বাহ, মুরগিগুলো আমার ডিম দেওয়া শুরু করে দিয়েছে। কি যে শান্তি! আমাকে আর এখন থেকে কোথাও চুরি করে খেতে হবে না। আমি নিজেই মুরগি চাষ করব, আর যা ডিম দিবে তা খেতে পারবো। এমন সুযোগ আর কারো আসে নাকি? এখন থেকে সারাদিন আমি খাবো আর ঘুমাবো, আমার আর কোনো কাজ নেই। মিসকে এভাবেই বলছিল আর হাঁটছিল। মিসকে ছিল খুশিতে আত্মহারা। মিসকের খুশি আরো দেখে কে, কারণ মিসকের মুরগি আজ ডিম দিয়েছে। মুরগিগুলো মনে হয় খাবারের জন্য চিৎকার করছে। যাই তো, তাড়াতাড়ি যাই। মিসকে তাড়াতাড়ি করে যাওয়ার সময় হঠাৎ করে একটা সাপের সাথে জোরে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওরে বাবারে, গেল রে গেল! আমার মুরগির জন্য আনা খাবারগুলো সব পড়ে গেল। আমার মুরগি কতগুলো ডিম দিয়েছে, আর তুই কি না সবগুলো ফেলে দিলি? এই বাচ্চা ছিয়াল, আমি কি বলেছিলাম নাকি যে তুই পড়ে যা, চোখে দেখতে পারিসটা রাখি, আবার আমাকে কথা শুনিয়ে যাচ্ছিস? আমি তো চোখের মাথা খাইনি, কিন্তু তুই এভাবে কেন পথে থাকবি সেটা বল। আবার আমার সাথে কথা বলছিস, একদম লাঠি দিয়ে চাপটা সোজা করে ফেলবো। আর আমিও একদম আমার চোখা চোখা দাঁতগুলো বসিয়ে দেবো, কিন্তু আমাকে ভয় দেখারও, তাই না? কত বড় সাহস! দুজনের মাঝে তুমুল ঝগড়া হয়, আর মিসকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আমার সাথে কিনা ঝগড়া করা, এর শিক্ষে তো আমি দিয়ে ছাড়বো। আমাকে কিনা রাগানো, দেখাবো মজা, আমি দেখাবো। তোর মুরগি ডিম দিয়েছে, তাই না? এবার এই ডিম সব আমার পেটে যাবে, দাঁড়া। সাপ মনে মনে ঠিক করে মিসকের বাড়ির সব ডিম চুরি করে খাবে। যেই ভাবা সেই কাজ, আর সাপ রাতেই মিসকের বাড়িতে মুরগির কাছে যায়। আর এতগুলো ডিম দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। আরে বাহ, কতগুলো ডিম এখানে! হা হা, এতদিন এগুলো চোখে পড়লে তো আরো ভালো হতো, পেট ভরে খাওয়া যেত। সাপ ভীষণ খুশি হয়ে যায়, আর খুশিতে সাপ মিসকের মুরগির অনেকগুলো ডিম খেয়ে ফেলে। হা হা, পেট একদম ভরে গেল। আজকে বড্ড শান্তির একটা ঘুম দিতে পারবো। যাই, এখন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। সাপ তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আর পরদিন সকালে হায় হায়, আমার মুরগি তো অনেকগুলো ডিম দেওয়ার কথা, তাহলে সে ডিমগুলো গেল কোথায়? তার মানে কি আমার মুরগি আজ ডিম দেয়নি? তাই হবে হয়তো বা, কালকে তো ঠিকভাবে খাবারও দিতে পারিনি। মিসকে এভাবেই নিজেকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু পরের দিন আবার ডিম চুরি হয়ে যায়।